নমস্কার, গুড মর্নিং। আমি মেনকা চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো সকাল সকাল আমি বাটিয়াতে চলে এসেছি গোয়ালঘরে। গোয়ালঘরটা পরিষ্কার আমার দিদা করে দিয়েছেন। আমার মা যেহেতু বাড়িতে নেই, তাই গোয়ালটা আমার দিদাই পরিষ্কার করে দেন, আর বাকি রান্নাবান্নার সব কাজ আমি করে থাকি। গতকাল আমি ঘাস কাটতে গিয়েছিলাম লালির জন্য খাবে বলে। তো এই দেখো ঘাসের বস্তা দেখেও কেমন করছে। ঘাসগুলো আমাকে দেওয়ালের সামনে এমনভাবে রাখতে হবে যাতে ও এক জায়গায় দাঁড়িয়ে থেকে খেতে পারে। ছড়িয়ে ছিটিয়ে থাকলে ও হাঁটতে থাকবে এবং আমার দুইতে অসুবিধা হবে। এই বৃষ্টির দিনে গোয়ালঘরের অবস্থা নাজেহাল হয়ে যায়। একে আবার ভাদ্র মাস আসছে, ভাদ্র মাস হলে নাকি গোয়ালে মাটি দিতে নেই। তো ভাদ্র মাস ঢোকার আগেই আমাকে এই গর্তগুলো পরিপূর্ণ করে দিতে হবে, না হলে গোয়ালের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি লালির মেয়ের নাম দিয়েছি বৃহস্পতি, কারণ ও বৃহস্পতিবারে জন্মেছে। বৃহস্পতি 1 মাসেরও হয়নি, অসুস্থ হয়ে পড়েছিল, আর ডাক্তারবাবু বলেছিলেন যে এখন প্রায় 1-1.5 মাস দুধ বের করা যাবে না, ওকেই খেতে দাও। তার জন্য আমরা বের করিনি। আর মা তো গেছেন মামা বাড়ি, প্রায় 20 দিন পর বাড়ি আসবেন। আর এখন প্রায় 1.5 মাস হয়ে গেছে, ও অনেকটা সুস্থ হয়ে গেছে। আর তার জন্য আমি ভাবলাম যে আজকে আমি দুধ বের করে নিই, একটু পুজো করব, আর তারপরে আর বাকিটা আমি রেখে দেব আমার জন্য এবং দাদুর জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।